নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো বরিশাল লঞ্চের হোটেল স্টাইলে মসুর ডালের চচ্চড়ি। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এই ডাল রান্না করা হয়, খেতে দারুণ মজা। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ সর্ষের তেল। এবার কিছু জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি কুচি করেই কেটে নেবেন। এখানে 4টে পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি, পেঁয়াজগুলো ছোট সাইজের ছিল। আর একটা রসুন আমি কুচি করে দিয়েছি। পেঁয়াজ রসুন যখন হালকা লাল ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন, আমার কাছে সর্ষের তেল ছিল তাই আমি সর্ষের তেল দিয়েই রান্না করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। নেড়েচেড়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। যারা এই মসুর ডালের চচ্চড়িটা খেয়েছেন তারা বুঝবেন যে খেতে কতটা টেস্টি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মসুর ডাল। মসুর ডালগুলো আমি আগে থেকে ধুয়ে 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মসুর ডালটা ভালো করে মশলার সাথে সময় ধরে কষে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ফালি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা এখানে গোটা দিতে পারেন। ডালটা ভালো করে আমি আবারও কষে নিচ্ছি। দেখুন ডালের কালার চেঞ্জ হয়ে গেছে, আমার ডালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল, আর এই জলের পরিমাপটা কিন্তু আপনাদের ঠিক করে দিতে হবে। এমনভাবে জলের পরিমাপটা দিতে হবে যেন ডাল একবারে গলে না যায় আবার শক্তও না থাকে। এভাবে ঢাকা দিয়ে আমি ডাল সেদ্ধ করে নেব। আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালগুলো কিন্তু গোটা আছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। আমার এই সাধারণ রেসিপিটা আপনাদের যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন মজার রেসিপি পেতে হলে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। ডাল রান্না হয়ে গেছে, ঠান্ডা হলে ডালের ঝোলটা আর একটু শুকিয়ে যাবে। এবার আমি পরিবেশন করব ভাত, এমনকি আপনারা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।